দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ফেসবুক লাইভে একসঙ্গে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের আগামী ছবি দেশু 7 এর প্রচারের এই বিশেষ মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঝড়ের গতিতে ভাইরাল। ও চুপ কেন? এটা রোল কে দেবে ক্যামেরা? বাহ বাহ বেটা বাহ বাহ, দেখতে থাক তোরা। চল যাই। কে রোল আছে? রোল দে। রোলিং ফ্রি ক্যাম। টলি অনলাইনে আগে যেন পোস্ট না হয়ে যায়। হয়ে গেছে। আমার ওদিকে হাইলাইট করছে, কোনো নাম নেওয়া যাবে না। ওকে, নমস্কার। আমরা লাইভ তো? নমস্কার টিম লাইভ, সে ইয়েস অর নো? লাইভ। ওকে, নমস্কার। হ্যালো এভরিওয়ান। ওকে, তো প্রথমবার আমরা লাইভ, ফেসবুক লাইভ সরি এসেছি। আমার মনে হয় না কে 2010-11-তে এত অ্যাক্টিভ ছিল আর কি ফেসবুক। আমাদের ছোটবেলায় এসব ছিলই না। আমরা সঙ্গীত বাংলা দিয়ে চালিয়ে যেতাম আর কি, তার বাইরে কোথাও কিছু করতে হতো না মানে। বাট এনিওয়ে, আজকে ইটস ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস যারা দেশু 7 এর সঙ্গে যুক্ত আছে। শুধু আমরাই নই, আমাদের পুরো টিম, মানে ক্যামেরার ওই পারে। মানে আমি যদি মুখ দেখো, একটু আগেই বলছিল আর কি, ওদের এক্সাইটমেন্ট, ওদের ফেস দেখলে মনে হবে আরে বাপরে বাপ কি হচ্ছে, কি হতে চলেছে। বাট ইয়া, আমরা প্রচন্ড এক্সাইটেড আজকে পুরো টিম। এবারে কেন আজকে আমরা এই জায়গাটা চুজ করলাম, কেন একটা সিনেমা হল এখানে আমরা লাইভটা করছি, যেটা আমরা যে কোনো জায়গায় করতে পারতাম, অফিস, হোটেল, যে কোনো জায়গায়। কিন্তু সিনেমা হলে করার পিছনে একটাই কারণ, এখান থেকে সবাই মানে স্টার তৈরি হয়, অ্যাক্টর তৈরি হয়, এইচওডিস গুলো তৈরি হয়, ডিরেক্টর তৈরি হয়, ক্যামেরাম্যান তৈরি হয়, টিম, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। সবারই যাত্রা শুরু হয়। একটা সিনেমা হল, এখানকার অডিয়েন্স, এখানকার চিৎকার, এখানকার চেঁচামেচি, এখানকার হাততালি, এখানকার সিটি, এখানকার চোখের জল, এখানকার ভালো লাগা, ভালোবাসা, সমস্ত কিছু একটা সিনেমা হলেই তৈরি হয়। শুধু এটা এইচওডিস নয়, মানে টেকনিশিয়ানরাও যারা যখন যে ছবিতে কাজ করে তারা তাদের পরিবারকে নিয়ে আসে এখানে সিনেমা দেখানোর জন্য। তো এটা সেজন্যই এই জায়গাটা চুজ করা, যে যেখান থেকে দেশু তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের জুটি তৈরি হয়েছে, সেখান থেকে ফিরে যাওয়া, সেখানে ফিরে আসা, এবং সেই জন্য আজকে সিনেমা হলে আসা এবং আপনাদের সঙ্গে সোজাসুজি ফেসবুক লাইভে যাওয়া। বলো ম্যাডাম। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই আমাদের সবারই জন্য ভীষণ ইমোশনাল একটা স্পেস। কারণ এখানে আমাদের ডিরেক্ট দর্শকদের সাথে আমাদের সকলেই যারা আমরা কাজ করি একটা সিনেমার সাথে, তাদের সকলের একটা মেলবন্ধন বা একটা সম্পর্ক সৃষ্টি হয় ডে 1 থেকে। মানে ধরো যদি আমাদের দেশু 7 মানে বা দেশু যদি বলি, চ্যালেঞ্জ থেকে যদি শুরু করি, তাহলে চ্যালেঞ্জে প্রথমবার হয়তো এই হলে বসেই সব দর্শকরা আমাদেরকে প্রথমবার দেখেছিল এবং আমাদের সাথে কানেক্ট করেছিল। আর আজকে আমরা দেশু 7 নিয়ে একটা ডেফিনেটলি যেটা বলেইছিলাম, দারুণ একটা কিছু অ্যানাউন্সমেন্ট আমরা ডেফিনেটলি করব। তার আগে অনেক গল্প, অনেক কিছু প্রশ্ন তোমাদের আছে, যেটা সোজা সুজি তোমাদেরকে বলবো নাকি উত্তর দেবো না। মানে আজকে ফাঁকা হল, কিন্তু লড়াইটা কিসে জানো? লড়াইটা হচ্ছে এই হলটা যখন ভর্তি থাকে, যখন এত চিৎকার চেঁচামেচি, ডান্স, মানে আমরা ওই সময়টা টাকাও ছড়া হতো একদম। মানে আমার এখনো মনে আছে যে আমরা হল ভিজিট এইভাবে এখন যেরকম হল ভিজিট হয় ঠিক সেরকম ভাবে আমরা হল ভিজিট করতে পারতাম না। আমাদেরকে ডিসগাইজ, মানে আমরা লুকিয়ে আমরা সিনেমা হলে গিয়ে, যেহেতু আমরা নিউ কামার্স ছিলাম, আমাদের বলা হতো যে মানে অডিয়েন্সের সাথে বসে সিনেমাটা দেখো, রিয়াকশন বুঝতে পারবে। এবং আমার মনে আছে চ্যালেঞ্জ, পরান যায়, সব আমরা একদম পিছনের সিটে বসে লুকিয়ে দর্শকদের সাথে দেখতাম এবং তাদের রিয়াকশন, একদম র রিয়াকশনস গুলো আমরা নিতাম। এন্ড ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট এরা and different emotion. I swear. Okay, madam. দেশু 7 হলো কি করে? তার আগে আমি বলি কি, দেশু 7 অনেকেই জানতো, হঠাৎ করে দেশু 7 আমাদের মধ্যে আবার। তার আগে আমি প্রশ্ন করি, হ্যাঁ, যে তোমার সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট, এটা বলবো না, আমার তুমি অনেকগুলো ছবি করছো, দারুণ, তোমার ওয়েটিং রুমটাও
আগের দিন তোমাকে গল্পটা বলছিলে, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমারও এই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে, খুব ইম্পর্টেন্ট একটা ছবি, এবং টনিক টু। বাট এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে। মানে তোমাকে হয়তো স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। এমনি একদিন ভাবছিলাম, একদিন না মানে আমার টিম, আমার অফিস, সবাই চাইতো ওকে দেশু হোক। আমার অফিসে 4-5 জনই কাজ করে আর কি, মানে তারাই পুরো মালিক, প্রডিউসার তারাই, এবং তারা অনেকদিন বলতো এটা হবে না, মানে এইটা হবে না। কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি যদি কি বলবো, জিততেই হয় তো আমি টোল হবো কি না। যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে, এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে। আমি ওকে আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময় এবারে যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখবেন প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি ছবি আমি রিলিজ করব, কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না, আমি এটা প্রত্যেক 2025-এও তাই করেছি।